কি বলবো, যাক, আমার মন চায় আমি নিজে একটা গ্রুপ নিয়ে আলাদাই করি। আমার মন চায়। তো যাক, যে ছাত্র শিবির ঠিক আছে, এগুলোর জন্য ওগুলো এরাই। আরে ভারত রে, যাক, সার্জেন না সার্জেন নাকি মাহফুজ রহমান, মাহফুজুর রহমান, একজন আর্মি অফিসার, ইংল্যান্ডে বা আমেরিকা আছে সম্ভবত। উনি, মেজর দেলোয়ার ভাই আছে কানাডা, আরো অনেক আর্মিদের আমি ফলো করি। তারা একটা হিসাব আছে যুদ্ধের, যে ওরা কচু করতে পারবো না, আমাদের অযথা ভয় দেখায়, এটা ভুল। এবং আমি আরেকটা আসলো ইসকন নিয়ে সার্চ দিলে, যে তাজ হাসমি সাহেব উনি একজনই, যদি একটু ওনার নিয়ে একটু আগে বিরোধ ছিল, যাই হোক ওনার কথা, উনিও ফ্যাসিস্টের বিপক্ষে। জনাব তাজ হাসমি সাহেব আমাদের কনক সরের ভাইয়ের লাইভে প্রায় আসেন। উনিও একটা বিশ্লেষণ দিল, এবং ওনার অনেক আর্মি পার্সন ছাত্র আছে, ভাই আছে, বা আরো যা রিটায়ার্ড আর্মি পার্সনরা আছে, তাদের সকলের মত যে ইন্ডিয়া যদি যুদ্ধের চিন্তা করে, যদি ওদের বর্ডার খালি করে আসতে হবে বাংলাদেশের মুখে, তো আমাদের চারিদিকে বাংলাদেশ, তো তো পাকিস্তান আর চীন বয়সে বেশ আঙ্গুল চষবে না, ওদের বহুদিনেরই সুযোগ পাবে, দেখা যাবে ওদের ওদিক ওই কাশ্মীর নাই হয়ে গেছে, গুজরাট নাই হয়ে গেছে, মণিপুর ওইদিকে যা আছে, সেভেন সিস্টার নাই হয়ে গেছে। এত সোজা না। আমি ছোট মানুষ, এত বিশ্লেষণ বুঝি না। আমি বলতে চাচ্ছি, ভারতের যে ভয় দেখায়, এটা হলো কি বল, জুজুর ভয়, ইটস নাথিং। তো যাক, এর মধ্যে এবার, আরে আল্লাহ, স্যারজি স্যার, আমাদের হাসনাত ভাইয়ের আমার জননী গো। মাশাআল্লাহ, তো আসলেই তাকে শহীদের মর্যাদা এবং ইসলাম, ইসলাম সম্পৃক্ত তো এটা, শহীদ হয়ে গেছে, কি বলবো, ঘুমায় আছে, মনে হয় গেছে। আরে, ঘুম থেকে বের হয়েছে, তার এই দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করবো। পুরীটি কোনো সাধারণ লাশ না, একজন শহীদের লাশ। এটা নিঃসন্দেহে শহীদের লাশ। শহীদের কিছু লেভেল আছে, মর্তবা আছে। উনি শহীদ এই জন্য যে ইসলাম সংক্রান্ত বিষয়ে ওনাকে জীবনটা দিতেছে, এবং দুঃখজনক এই জন্য মুনাফিকদের হাতে জীবনটা দিতেছে। মুরতাদ লীগ, মুনাফিক লীগের হাতে দিতেছে। লীগ তাদের মরণের সময় আসছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তাদের মরণের সময় আসছে। ঠিক আছে, তোরা একটু সাবধান হ। আমি এদিক দিয়ে বাড়ির থেকে শুরু করবো কোপানো, এই মুরতাদ লীগে আমি বাড়ির থেকে কোপানো শুরু করবো। আমরা যারা শোনোস, একটু রেডি থাকিস। ভূত নিজের কন্ট্রোলে রাখি, ইজ্জতের দিকে তাকে, পিচ্ছি পাচ্ছি বলে কি লড়তে যাবো। তোরা সাবধান হ। যুদ্ধ, কি বলবো, যুদ্ধ মারাও তোরা, ইন্ডিয়ারই মারাও, পাকিস্তান থেকে জাহাজ এসে দেখোস না তোরা। এরপর কোন যে গোলা বারুদ আর এই পাঠাতে আর ট্রেনিং দিতে পারবো রিটায়ার্ডদের, তোদের ইন্ডিয়ায় উল্টা গিয়ে দখল করা হবে। মার্শাল আর্টের একটা সিস্টেম আছে, অ্যাটাকের যখন শত্রু অ্যাটাকের যখন বুঝে যায়, আগে অ্যাটাক করতে হয়, না হলে আগে অ্যাটাক করে কাবু দিতে, না হলে ই পাইতে হয়। আরো একটা যেটা আমাদের হয়েছে, বিপ্লবে বিজয় হয়েছি আমরা, একদম আত্মহারা হয়ে গেছি, সব শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এরকম প্রসঙ্গতা আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এরকম একটা যুদ্ধ বিজয় হয়েছে, বলছে যে তোমরা এই জায়গা থেকে সরো না। তারা সাহাবীরা গনিমতের মাল বা যে যে জিনিসপত্র পাইছে ওটি নিয়ে ভাগাভাগি লাগাই দিছে, যেটা আমাদের এখন বাংলাদেশে বিএনপি, জামাত সহ অন্যান্য বিরোধী দল, ছাত্র সমন্বয়ক যারা সবকিছু করলো, যারা ফিল্ডে, তাদের পার্সেন্টেজ হতে পারে 10, কিন্তু তারা 100% ফিল্ডে ছিল। আর আমাদের পার্সেন্টেজ হতে পারে 90, কিন্তু আমরা 20% ফিল্ডে ছিলাম না। এখন ইমানে সবকিছু ভোট দেওয়া হয় না। হ্যাঁ, আছে ভোটের, অবশ্যই আছে গণতন্ত্রে কিছু জিনিস। আমি এদেরকে বদরি সাহাবি বলি। এরা ভাবে বুক পাইতে না দিলে আবু সাইদ ভাই, মুক্ত ভাই, আবু সাইদ রহমতুল্লাহ আলাই, মুক্ত রহমতুল্লাহ আলাই, গুলাম নাফিজ রহমতুল্লাহ আলাই, তারপর আনাস রহমতুল্লাহ আলাইহির মতো ছোট্ট স্কুলের বাচ্চা, কলেজের বাচ্চা, এরা যদি বুক পেতে না দিত, আমাকে বিএনপি, জামাত, শিবির, আরো ওই যারা 41 সাল বলছে না, 41 মতো, এখন তাদের শ্রদ্ধা মুখোমুখি করলে হবে না। দেখা, তাদেরকে আপনারা নেতা মাইনা চলেন। আমি ছোট মানুষ বলতেছি, আল্লাহ রাসূল বলছে নেতার জন্য বা আমিরত্বের জন্য বয়স ফ্যাক্টর না, আকেল বুদ্ধি সম্পন্ন, সত্যি সত্যবাদী, এরকম জজবাওয়ালা লোকই হলে নেতা হবে। আপনারা নেতা হওয়ার যোগ্য না, বলে দেন যে একদম মির্জা ফখরুল আছে, এক পক্ষেই নেই। এটা বহিষ্কার করেন বিএনপির থেকে, ফাউল
ফাজিলের বাচ্চাগুলো পারে না ইসলামী রীতি, আর উল্টাই দেয়। আবার কারোর জন্য যে পতাকা উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদের মানে তারিখ জিয়াসার কি এগুলো দেখেন না নাকি? ইসকনের পতাকা উঠায়, বাংলাদেশের পতাকা উঠায়। আজ পর্যন্ত কি আমরা একটা ইসলামের লাহিলা পতাকা লাগাতে পারছি? 93% মুসলমানের দেশে বুঝি না কি করে এরা আর কি নির্মম ভাবে করছে। সে মুফতি কাজী ইব্রাহিম অনেক সময় আগে দেখতাম কি বলে। মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় বাংলাদেশী, বাংলা ভাষী যারা বন্ধুরা, আসছেন শুভেচ্ছা। ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমি একটু বলি আমার প্রিয় ভাইরা যারা আসছেন, ভাই যে দেল মতো হন, যদি মুসলমান হন, আমি জানি এখানে মুরতাদ লীগ, আমি কায়দ ওদের মুরতাদ ঘোষণা করলাম। আওয়ামী লীগ মুরতাদ, বাংলাদেশের স্লোগান তুলুন, আওয়ামী লীগ মুরতাদ, মুরতাদ এবং মুরতাদ। দেখেন এখন কিন্তু ধর্মের মধ্যে আঘাত দিচ্ছে, আমরা কারোর ধর্মে আঘাত দিই না। লাকুম দিন কুমলিয়া দিন, সূরা কাফিরুন, সূরা আল বাকারাতে অনেক কিছু আছে, আমরা এই সহিষ্ণুতা দেখাই। কিন্তু আমাদের বাইরে ভাবে একটার পর একটা মারা যাবে, যে দেখবো না, মাইন্ড ইট। সেই রব্বুল আলামিনের সকল প্রশংসা, সকল গুণগান, যিনি এই ছায়াল সংসারের স্রষ্টা, রূপকার, এর অস্তিত্ব দানকারী, এর সকল কিছুর নির্বাহী ক্ষমতার অধিকারী, আকাশ থেকে যিনি জমিনকে নিয়ন্ত্রণ করেন, মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, যিনি আকাশ থেকে পৃথিবী মুখে তার কমান্ডগুলোকে তিনি নির্বাহ করেন। সকল গুণগান তার, সকল কৃতিত্ব তার, আমাদের কারো কিছুই নেই। আমরা সবাই ফকির, নিঃস্ব, কাঙ্গাল। সৃষ্টি জগৎ পুরোটাই নিঃস্ব, স্রষ্টা ছাড়া তাদের কেউ। প্রিয় বন্ধুরা, চাই আজকে না। একটি শিরোনাম, হত্যাযজ্ঞ। চাই বাস, সোজা কথা। আধিপত্যবাদীদের বাংলাদেশ আক্রমণের অজুহাত সৃষ্টির পায়তারা মাত্র। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ইসকন নিষিদ্ধ হোক। ইসকন মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ। ইসকন লীগ মুর্দাবাদ, ইসকন লীগ মুরতাদ। এই জিন্দাবাদটা আমার স্রষ্টার কাছে, রাজাধিরাজ আল্লাহর কাছে একটা প্রেয়ার, একটা দোয়া, একটা প্রার্থনা, যে আপনি তারা প্রকৃত অর্থে যদি, আপনি তো জানেন, তারা যদি অশান্তি সৃষ্টিকারী হয় এবং খুনের গঙ্গা বইয়ে দেওয়ার ষড়যন্ত্রকারী হয়, আপনি নিষিদ্ধ করে দেন। আমরা দেখব আমাদের এই চাওয়া পাওয়া আগামীতে আল্লাহ কিভাবে কবুল করেন, আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা জানি ইসকন চীনে নিষিদ্ধ, ইসকন মালয়েশিয়া নিষিদ্ধ, ইসকন সৌদি আরবে নিষিদ্ধ, ইরানে নিষিদ্ধ, ইসকন ইন্দোনেশিয়ায়ও প্রায় নিষিদ্ধ। আবার তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান সহ ওখানে যে 5-6টি রাষ্ট্র আছে, তারা খুব তীক্ষ্ণ নজরে তাদেরকে তাদের নজরের আওতায় রাখে, সহজে কিছু করতে দেয় না। তো বাংলাদেশের যে অবস্থা হয়েছে, আসলে বাংলাদেশে এটা নিষিদ্ধ না করে আর উপায় নেই। যেভাবে কোর্ট কাছারির প্রাঙ্গণে এবং একজন সরকার পক্ষীয় আইনজীবীকে সাইফুল ইসলাম তাকে শহীদ করা হলো। এরা যেহেতু ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী একটি ভারতীয় দল, আরএসএস বিজেপিরই এরা প্রতিধ্বনি তোলে বাংলাদেশে। জাগরণ মঞ্চ যেটা, এটা তো আরএসএস এর জাগরণ মঞ্চ। আপনারা সংবাদ পড়লে দেখবেন ভারতের জাগরণ মঞ্চ তৈরি করে করে তারা কি করে। গতকালও সম্ভবত 6 জন মুসলিম ভারতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সে নিয়ে তো কোনো কথা নেই, মুসলিমদের তো কোনো অধিকারই নেই ভারতে। তাহলে ভারত একটা দর্পণ, একটা আয়না। সে আয়নায় এই দেশে যারা ইসকনের কথা বলছো, তোমরা নিজেদের চেহারা দেখে নাও। ওখানে মুসলিমদের সাথে কি করছো, মুসলিমরা কি কি মানবেতর জীবন সেখানে যাপন করছে। ডিটেনশন ক্যাম্পে কত লক্ষ লক্ষ মুসলিম আছে, একটা পাসপোর্ট পর্যন্ত দেয়া হয় না, ডিটেনশন ক্যাম্পে ফেলে রাখা হয়। নারীদের কোনো সম্ভ্রমের কোনো সেখানে অধিকারই নাই। সেই ডিটেনশন ক্যাম্পগুলোতে কত অত্যাচার আমরা তো জানি। তো সেই তুলনায় বাংলাদেশে তো তোমরা জান্নাতে আছো। যাই হোক, এখন ইসকন যে হত্যাযজ্ঞ করলো,